কোন টাইপের ত্রুটি থাকলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না, মানে এগুলো আমাদের দেখা উচিত যে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে, এগুলো থাকা যাবে না। মোট 13টা ত্রুটি আছে, যেই ত্রুটিগুলো থাকলে একটা পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন না। একটা পশুর কয়টা ত্রুটি? 13টা। এই 13টা ত্রুটি যদি আপনার পশুর মধ্যে পাওয়া যায় তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা কোনোভাবে জায়েজ হবে না। 1 নাম্বার, এমন পশু আপনি নির্বাচন করেছেন যে চোখে দেখে না, কানা, মানে অন্ধ পশু দিয়ে কোরবানি হবে না। আপনি বলবেন হুজুর বুঝে কিভাবে? চেক করে নেবেন। খাবার দূরে ধরবেন, যদি দেখেন খাবারটা দূরে দেখেই গরুটা হামলে পড়তেছে খাবারটাকে গ্রহণ করার জন্য, এই পশু দিয়ে কোরবানি করা যাবে। আর যদি দেখেন ওই ক্যামেরার মতো সামনে আপনি কাঁঠালের পাতা নিছেন, ওর কোনো ফিলিংস নাই, জানবেন কানা, অন্ধ, দেখতে তো ডাগর চোখা, আসলে চোখে দেখে না, এটা দিয়ে কোরবানি করা যাবে না। এটা কিন্তু আপনারা খেয়ালও করেন না। ম্যাক্সিমাম বাংলাদেশের এই ক্রেতারা, গরু ক্রেতা যারা, এরা যায় দেখে যে মোটা কিনা, প্রথমে দেখবে যে মোটা কিনা, গোশত আছে কিনা, ও কানা হোক সমস্যা নাই, এরকম একটা ভাবসাব। তো অনেক মানুষ আছে, সাধারণ মানুষ, যাদের চোখ দেখা যায় আমাদের মতো, কিন্তু আসলে চোখে দেখে না। তো এই জন্য আপনাকে 1 নম্বরে বাছাই করে নিতে হবে যে গরুটা চোখে দেখে কিনা। 2 নম্বর, শ্রবণ শক্তি না থাকা। গরু তো কথা বলতে পারে না, এটা আল্লাহ তাআলা তাকে দেয় নাই, কিন্তু আপনি যখন ওই ডাক দিচ্ছেন, পশুরা কিন্তু ইশারা করলে অথবা ডাক দিলে তখন কিন্তু তাকায়, কোনো সাড়া শব্দ নাই, মানে বয়রা, এরকম কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে না। 3 নম্বর, অত্যন্ত দুর্বল এবং জীর্ণ শীর্ণ কিছু পশু 20 কদম হাইটা যাইতে পারে না, এরা ধাক্কা ধুক্কা রংপুর থেকে টাইনে নিয়ে এসে ভাই টাকে করে, এটা চলতেও পারে না, উঠতে পারে না, নড়তে পারে না, কোনো মতে নিয়ে এসে ঢাকার ক্রেতার কাছে খালি ধরে দিতে পারলেই হয়েছে। এরকম জীর্ণ শীর্ণ কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে না। 4 নম্বর, এই পরিমাণ ল্যাংড়া যে জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম, মানে পশুটা চলতেই পারে না, একেবারে পড়ে গেছে। আপনি কিনে নিয়ে যাচ্ছেন পশুটাকে কোরবানির জন্য, রাস্তায় ইনজুরি হলো, পায়ে আঘাত পাইলো, আঘাত পাওয়ার পরে এ পশুটা রাস্তায় পড়ে গিয়ে আর হাঁটতে পারতেছে না, এই পশু দিয়ে কিন্তু কোরবানি করতে পারবেন না, এটা আপনার জন্য জায়েজ নেই। ট্রাক থেকে কিছু হাইওয়ান আছে, আসলে এগুলোকে খুব সুন্দর করে বলার কোনো সুযোগ নাই, মানে সে রংপুর থেকে দাঁড় করায় নিয়ে আসছে গরুটাকে, খেয়াল করেন, অথবা সিলেট থেকে নিয়ে আসছে, রাজশাহী থেকে নিয়ে আসছে, 12 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত গরুটা দাঁড়ায় থাকে এই ট্রাকের উপরে। নিয়ে আসার পরে একটু যে স্থির ভাবে নামাবে গরুটাকে, ওই সুযোগ নাই, ফুটবলের মতো নামায়, নামানোর পরে কোনোটা মরে যায়, কোনোটা পা ভাঙে, কোনোটা পিঠ কাটে, এরকম কিন্তু হয়, এটা জায়েজ নাই, হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? পশু যখন জবাই করবে ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নিবা, তারপরে পশুটাকে জবাই করবা, কেন? পশুর কষ্ট যেন কম হয়। আর বাঙালির টাইমের খুব শর্ট, মানে সময় খুব অল্প, পশুটাকে ফুটবলের মতো ভাই। কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, ছাগলের কান ধরতেছে আর একটা পা ধরে ওই যে তরমুজ যেভাবে ট্রাকের উপর ফিক্কা মারে এমনি ফিক্কা মারতেছে। এরা মানুষ না, এরা নরপিশাচ, এরা ভালো মানুষ না, এদের আকল জ্ঞান কম। গত বছরে আমি দেখেছি এই সাভারে ওই রংপুর থেকে গরু ছাগল আনছিল, রংপুর না সরি দিনাজপুর থেকে, ওই যে লাগেজ রাখে না বাসের নিচে যেখানে যাত্রীদের, এই লাগেজের ওখানে 14টা ছাগল ঢুকাইছে যেখানে লাগেজ রাখে। তো গরমের সময় স্বাভাবিকভাবেই এই যে বাইপাইল ক্রস করছে, ক্রস করে আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিল, এই বেড়িবাঁধের এখানে খুলে দেখে যে সব ছাগল মরে শেষ। তার মানে কি, দিনাজপুর থেকে এই পর্যন্ত ছাগলগুলোকে নিয়ে আসা হয়েছে, গরমে নিঃশ্বাস আটকায় ছাগলগুলো মরছে। এই মানুষগুলো যারা ইচ্ছাকৃতভাবে একটু বেশি লাভ করার জন্য এভাবে পশুকে কষ্ট দেয়, আপনি মনে করছেন আল্লাহ এমনি ছেড়ে দিবে? মনে রাখবেন, কুকুরকে পানি পান করানোর কারণে একজন নর্তকী জান্নাতে যাবে, আবার একজন আবেদা ভালো মানুষ, আবেদ মানুষ বিড়ালকে হত্যা করার কারণে জাহান্নামে যাবে। তো আপনি এতগুলো ছাগলকে যে ইচ্ছাকৃতভাবে উদাসীন হয়ে হত্যা করলেন, আল্লাহর আদালতে কিন্তু আপনাকে দাঁড়ানো লাগবে। এগুলো খেয়াল রাখতে হবে প্রিয় ভাইরা আমার। তারপরে আসেন, লেজের বেশিরভাগ অংশ কাটা। কোরবানির হাটে দেখবেন যেগুলো একটু ত্রুটিযুক্ত, এগুলোর দাম একটু কম, ধরেন 5,000 কম, 10,000 কম, এরা চিন্তা করে যে দূর 5,000 টাকা কমে তো পাইছি, লেজ একটু কাটা হলে সমস্যা কি, কোরবানি কিন্তু হবে না। এই 5,000 টাকার জন্য এটা মোবাইল ফোন না যে একটু চালায় নিব না, একটু দাগ পড়ছে তাই কি হয়েছে। গরুটা কোরবানির এটা মোবাইল ফোন না যে একটু দাগ পড়ছে কি হয়েছে চালায় নিব না, এটা চালায় নেওয়ার জিনিস না, যেভাবে হাদিসে আছে সেভাবে মানতে হবে।
তারপর আসেন জন্মগতভাবে কান না থাকা, কিছু গরুর জন্মগত আছে যে কান নাই, এ কোরবানি দেওয়া যাবে না। তারপরে 7 নম্বর, কানের বেশিরভাগ কাটা, কোরবানি দেওয়া যাবে না। গোড়া সহ শিং উপড়ে যাওয়া, শিং উপড়ে গেছে, কোরবানি দেওয়া যাবে না। পাগল হওয়ার কারণে ঘাস পানি ঠিক মতো না খাওয়া, কোরবানি দেওয়া যাবে না। তারপরে বেশিরভাগ দাঁত না থাকা, রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে যাওয়া, ছাগলের 2টি দুধের যে কোনো একটি কাটা, গরু বা মহিষের 4টি দুধের যে কোনো 2টি কাটা কেটে ফেলেছে বা কোনো কারণে আঘাত লেগে পড়ে গেছে, স্তনের দুধ, এই যে স্তনের যে ইটা আছে স্থানটা, এটা যদি কেটে যায়, এটা দিয়ে কোরবানি করা যাবে না। কিন্তু আমরা এই জিনিসগুলো না দেখে শুধু দেখি কি যাওয়ার পরে গরুটার গোশত আছে কিনা, নিজ খেয়াল করার টাইম নাই, পেটে বাচ্চা আছে কিনা, এগুলো অনেকে খেয়াল করে না। তো এগুলো খেয়াল করবেন, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক। যে আমি কিছু ঋণ আছি, মানে ঋণগ্রস্ত ব্যক্তি, আমার উপরে কোরবানি আবশ্যক কিনা। 2 নম্বর, আমার মৃত বাপমার পক্ষ থেকে আমি কোরবানি দিতে পারবো কিনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটি বিষয়। ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানি আবশ্যক কিনা এবং মৃত বাপমার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা। ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণ যারা আপনারা নিয়েছেন, এখানে দুটো বিষয় আপনাকে বুঝতে হবে। একটা হচ্ছে ঋণ পরিশোধের পরেও যদি নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে, আপনার উপরে কোরবানি আবশ্যক। এখন বলবেন যে কোরবানি আগে জরুরি নাকি ঋণ পরিশোধ করা আগে জরুরি? আগে ঋণ পরিশোধ করা আপনার উপরে জরুরি। 2 নম্বর ঋণ আছে যেগুলো আপনি কিস্তিতে শোধ করেন, 2 বছর 3 বছরের জন্য আপনি ঋণ নিয়ে রেখেছেন, তাহলে যে পরিমাণ কিস্তি এ মাসে দিচ্ছেন, এই কিস্তির বাইরে যদি নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে, আপনার উপরে কোরবানি আবশ্যক। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ বড় সুযোগ সন্ধানী, কিস্তি নিছে 5,000 টাকা, ব্যাংকে পড়ে আছে 2 লাখ, হুজুর আমি তো ঋণগ্রস্ত। বদমাইশ অনেকে এই বদমাইশি করে, কিরকম জানেন? আমাদের কাছে তো মাসালা আসে, ওই জাকাতের টাকা আদায় করবে না, জাকাত দিবে না এবং কোরবানি দিবে না, এই জন্য কি করে, এই টাকাগুলো কিছু ঋণ টিন নিয়ে রাখে, আল্লাহরে বুঝ দেয়। আল্লাহ আপনার চাইতে অনেক বেশি বুঝে ভাই। কারে ফাঁকিবাজি করতেছেন? আল্লাহর সাথে ফাঁকিবাজি চলে না। আল্লাহ আপনার অন্তরের খবর জানেন, আল্লাহ আপনার মানসিক অবস্থা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিনের এবং রাতের সব বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞাত। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। সুতরাং ঋণগ্রস্ত থাকলে কোরবানি হবে না। এই বাংলাদেশের শিল্পপতি যারা 1000 কোটি টাকার মালিক, কোন শিল্পপতি আছে যে ঋণগ্রস্ত না? আপনি বলেন আমার। যারা বড় বড় ব্যবসায়ী, কে ঋণ ছাড়া ব্যবসা করে? সবাই তো ঋণগ্রস্ত। এখন এই সেরা শিল্পপতি, সেও যদি বলে বেক্সিমকো গ্রুপের মালিক যে আমি তো ঋণগ্রস্ত, আমার উপরে কোরবানি আবশ্যক না, তিনি তো বলতে পারেন না, মাসালা এটা না। নেশাব যদি আপনার উপরে থাকে এবং কিস্তি যে মাসে আপনি আদায় করতেছেন, এটা দিয়ে আপনি কোরবানি আদায় করবেন। মৃত বাপ মার পক্ষ থেকে কোরবানি, আমরা একটা জিনিস ভুল করি যে মৃত বাপ মার নামে কোরবানি। নামে কখনো কোরবানি হয় না, পক্ষ থেকে হয়। যদি বলে যে অমুকের নামে কোরবানি, কোরবানি অশুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নাম হবে কার? একমাত্র আল্লাহ। আল্লাহ কোরআনে কি বলতেছে? ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ। আল্লাহর নাম ছাড়া কোনো পশু যদি কেউ জবাই করে, এটা খাওয়া যাবে না কিন্তু, এবং ওই পশুটা মুসলমানের জন্য খাওয়া হারাম। এবার আসেন আরেকটা দলিল নেন। আল্লাহ তাআলা কি বলছেন? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এখন আল্লাহর জন্য আপনি কোরবানি দিচ্ছেন। আমরা একটা স্পেলিং ভুল করে থাকি যে আমার নামে কোরবানি, দাদির নামে কোরবানি, বাপের নামে কোরবানি। না, কারো নামে কোরবানি হবে না, তার পক্ষ থেকে হবে। মিন্নি, মিনহুম, মিনহা, মিনহু, কথা বুঝতে পেরেছেন? মানে আমার পক্ষ থেকে, তার পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে, তাহার পক্ষ থেকে, এটা হতে পারে। কিন্তু তাহার নামে, তার নামে, তাদের নামে, আমার নামে, স্ত্রীর নামে, বউয়ের নামে, বাচ্চার নামে না। নাম হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মৃত বাপ মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কুরবানি দিতেন। কখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকেও দিয়েছেন, সমস্ত উম্মতের পক্ষ থেকে আল্লাহ রাসূল দিয়েছেন। তো সমস্ত উম্মত তো, নবীজির অনেক উম্মত তো মারা গিয়েছে সেই সময়, এখনো তো লাখ লাখ কোটি কোটির উম্মত মারা গিয়েছে। তার মানে সমস্ত জীবিত এবং মৃত উম্মতের পক্ষ থেকে আল্লাহ রাসূল দিয়েছেন সওয়াবের জন্য। তো আমাদের মৃত বাপ মা যাদের কবরে চলে গেছে, আপনার যদি আর্থিক সঙ্গতি থাকে, ধরেন 2টো গরু কিনলেন অথবা গরুর 2টা ভাগ নিয়েছেন, একটা নিজের জন্য আর একটা আমার মৃত বাপ মার জন্য। নিয়তটা কি? যে আল্লাহ এখান থেকে যে সওয়াবটা দিবেন, আমার মৃত বাপ মার কবরেও এই সওয়াবের একটা অংশ পৌঁছায় দেন। এই নিয়তে যদি আপনি করে থাকেন, তাহলে আপনি কোরবানি করতে পারেন, জায়েজ আছে আপনার জন্য। তবে মরা মানুষের জন্য কোরবানি না, কিন্তু মরা মানুষের সওয়াবের জন্য কোরবানি আপনি দিতে পারেন। কোরবানি হচ্ছে জীবিত মানুষের জন্য। সেকেন্ড আরেকটি বিষয় আপনাকে বলি, আপনার বাপ মারা যাচ্ছিল, ঠিক ওই মুহূর্তে বলেছে বাজার আমার জন্য একটা কোরবানি দিস, ওসিয়ত করে গিয়েছে।
আপনার মা ওসিয়ত করে গেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা আমরা অনেকেই জানি না। বাপ অথবা মা ওসিয়ত করে গেছে যে আমার ছেলে তো অঢেল টাকা আমি রেখে গেলাম ছেলের জন্য, প্রতি বছর আমাদের পক্ষ থেকে অবশ্যই একটা কোরবানি দিবে আমাদের ইন্তেকালের পরে, এটা আপনার জন্য ওয়াজিব, আবশ্যক। যদি বাপের ওইরকম সামর্থ্যবান আপনি হন এবং বাপের ওইরকম সম্পদ থাকে। এবং ওসিয়ত করা যে পশুটা আপনি জবাই করবেন এই গোশত কিন্তু আপনি খাইতে পারবেন না। মৃত বাপ মার পক্ষ থেকে যে কোরবানিটা আপনি করবেন এই গোশতটা পুরোটাই সাদাকা করে দেওয়াটা উচিত, উত্তম। আর ওসিয়তের যে গোশতটা এই গোশতটা কিন্তু আপনি ধরতেও পারবেন না, ছুঁইতে পারবেন না। গোশত বানায়া এই পুরো গোশত আপনার দান করতে হবে, এটা কিন্তু অনেকে জানে না। বাপ মা ওসিয়ত করে গিয়েছে এটা জবাই করে ওই কোরবানির গোশতের মতো 3 ভাগে ভাগ করে না ভাই, ভুল। সঠিক হচ্ছে ওসিয়ত যদি করে থাকে তাহলে পুরো গোশতটা আপনি দান করে দেবেন। আর বাপ মার পক্ষ থেকে যদি কোরবানি করেন তাহলে গোশতটা ভাগ করতে পারেন, জায়েজ আছে, তবে উত্তম হচ্ছে পুরো গোশত দিয়ে দেওয়া গরিব মিসকিনকে, কারণ বাপ মা সবের জন্য আপনি দিচ্ছেন। তাহলে মৃত ব্যক্তির নামে না, মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা কোরবানি দেব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।